আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা উড়পে ঠেলে দিবেন না, কারণ আমি এই ভিডিওটা বানাইছি যারা মুসলমান আপু আছে তাদের জন্য। তাদের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ হেফাজত করার জন্য একটি জুদ্দান কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। আপনি একজন মুসলমান হিসাবে কিন্তু আপনার দায়িত্ব একটি কোরআন শরীফের কাভার তৈরি করা। তো দেখেন এখান থেকে আমরা এক পাশ এবং এক পাশের লম্বা মাপটা নিতে হবে। তো দেখেন আমরা এক পাশের মাপটা এবং লম্বা মাপটা নিলাম, এখানে আছে কত 16.5 ইঞ্চি পরিমাণ। এবার এখান থেকে আমাদের কাপড় নিতে হবে, একটু ভালো করে খেয়াল করেন। আমাদের 16.5 ইঞ্চি পরিমাণ আমাদের হচ্ছে কোরআন শরীফটা, এখান থেকে আমাদের 17.5 ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে দাগ দিয়ে এইভাবে কাপড়টা কাটিং করে দিব। দেখেন এই কাপড়টা কাটিং করে দেওয়ার পর এখানে আমাদের কাপড় আছে কত 17.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টা পাশের দিকেও নিতে হবে আমাদের 17.5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বাও নিতে হবে আমাদের 17.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে আমাদের কাপড়টাকে সব দিকে কেটে নিতে হবে। কাপড়টা কেটে নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে কাপড়টাকে এরকম করে ভাঁজ করে দিব, একটু ভালো করে খেয়াল করবেন। এইভাবে ভাঁজ করে দেওয়ার পর কাপড় এক সাইড থেকে এবং এক পাশ থেকে আমাদের ফিতার জন্য কাপড় কাটতে হবে। তো এখান থেকে প্রত্যেকটা কোরআন শরীফের কাভার অথবা জুদ্দান সেলাই করলে কিন্তু একটা ফিতা লাগাইতে হয়। তো সেই ফিতার কাপড়টা আমরা এখান থেকে কাটিং করে নিয়েছি। এবার এই কাপড়টাকে দুই পাটে ভাঁজ করব, এক পাশে অন্য পাশেও কাপড়টা দুই পাটে ভাঁজ করে সমান মাঝখানে আমরা একটা টিকিন দিব। এরপরে যেই দিকে আমরা টিকিন দিয়েছি ওই দিকে সেলাই করব না, অন্য পাশে আমরা এইভাবে কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে একদম চিকন করে আমরা ভেঙে কাপড়টা সেলাই করে দিব। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন আমরা এইভাবে কিন্তু চিকন করে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এরপরে এটাকে আমরা দুই পাটে ভাঁজ করে দিব, দুই পাটে ভাঁজ করে আমরা এইভাবে সেলাই করব। এরপর আমাদের এই পাশে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে, এইভাবে ভাঁজ করে দিয়ে এখান থেকে সেলাই করতে হবে। এখানে প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করতে হবে। তো দেখেন আমাদের জুদ্দানটা কিন্তু প্রায় কমপ্লিট, মাত্র 2 থেকে 3টা সেলাই দিলে কিন্তু আমাদের কোরআন শরীফের জুদ্দান অথবা কাভার কিন্তু তৈরি করা হয়ে যায়। এবার এটাকে আমরা বাউ করে নিব। বাউ করে নেওয়ার পরে আমরা বাউ দিকে এসে একেবারে কোনাটা ভালো করে উঠিয়ে দিব। দেখেন এই কোনাটা ভালো করে উঠিয়ে দিলাম। কোনাটা ভালো করে উঠিয়ে দেওয়ানোর পরে এখান থেকে আমরা ফিতা লাগাবো। তো আপনাদের কি মনে আছে আমরা 2টা ফিতার কাপড় কাটিং করছি, একটা ফিতার উপর একটা ফিতা এইভাবে বসাই দিয়ে জোড়া দিব। এরপর আমরা একদম চিকন করে সালোয়ারের ফিতার মতো আমরা ফিতা সেলাই করে দিই। দেখেন আমরা একদম চিকন করে সালোয়ারের ফিতার মতো ফিতা সেলাই করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা চিকন করে ফিতা সেলাই করে দিবেন। তো এই ফিতাটা আপনারা যত চিকন সেলাই করবেন ততই কিন্তু দেখতে ভালো হবে। আর এই ফিতাটা সেলাই করার সময় কিন্তু সামনে হাত দিয়ে সেলাই করবেন। যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই ফিতাটা একদম সোজা হবে। এরপর আমরা যে কোনাটা আছে এই কোনাটা এই ফিতা